পিতামাতার বাবা মার একটা সম্মান, সেই সম্মানার্থে রাখা। নাহলে বুঝতে পারছেন, এই যে হরিনামের দল একসঙ্গে চলাফেরা, একসঙ্গে এদের এঁটো খাওয়া খায়, এর কি আনন্দ বলে বোঝানো যায় না বলুন। তবে মাঝে মাঝে এরা প্রতিশোধ নিতে ছাড়ে না। তুমি ব্রাহ্মণের ছেলে তুই, এই যে যত বেঁধে গেল ব্রাহ্মণ পাড়ায় গন্ডগোল, বুঝতে পেরেছেন? ব্রাহ্মণ পাড়া এখানটা খুব কাছাকাছি, তাহলে বলবো না বেশি। হ্যাঁ কি গো মায়েরা বাবা, ব্রাহ্মণ পাড়া খুব কাছাকাছি আছে নাকি? হ্যাঁ না না, ও ব্রাহ্মণ পাড়াটাকে আমি বলছি না। শাস্ত্র জগতে আসুন, সিদ্ধান্তে আসুন। ব্রাহ্মণ কারা? আপনার আমার আমাদের ব্রাহ্মণ পাড়া কোনটা? বাউন পাড়া কোনটা? কি গো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারি বর্ণ চারি জাতি, তাই নয়? তাহলে ব্রাহ্মণ পাড়া কোনটা? এইবার আমার দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্রাহ্মণ পাড়া, এইখান থেকে এইটা। কতগুলো ডিপার্টমেন্ট আছে ব্রাহ্মণ পাড়ার হাতে? এই দেখুন, এই দুটো ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট চারটে, এই দুটো ডিপার্টমেন্ট ছটা, আর এই একটা ডিপার্টমেন্ট সাতটা। এরা সমাজের মাথা, ব্রাহ্মণরা চিরকাল সমাজের মাথা। ব্রাহ্মণ পাড়া যা হুইপ করবে মানতে হবে কাকে? ক্ষত্রিয় পাড়াকে। ক্ষত্রিয় পাড়ার কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। তাহলে আমাদের এই দেহের মধ্যে আমার আপনার আমাদের ঘরের ক্ষত্রিয় পাড়া কোনটা? আপনাদের আমাদের আমাদের ঘরের ক্ষত্রিয় পাড়া কোনটা? কোনটা ক্ষত্রিয়? এই হাত দুটো হচ্ছে আমাদের ক্ষত্রিয় পাড়া, এ দুটো ক্ষত্রিয়। ব্রাহ্মণ পাড়ার হুইপ, গায়ে হাতে পায়ে যেখানে একটা মশা মাছি ধুলো মাটি যাই পড়ুক না কেন, ব্রাহ্মণ পাড়া হুইপ দিয়ে দিল, যাও চলে যাও। ক্ষত্রিয় পাড়াকে আদেশ, সঙ্গে সঙ্গে হাতটা সেই জায়গায় চলে গেল, যাও যুদ্ধ বিগ্রহ, সেখানে ঠিক হাতটা গিয়ে চলে গেল। এরা ওই দুটো হচ্ছে ক্ষত্রিয় পাড়া। বৈশ্য পাড়া কোনটা? বৈশ্য পাড়ার কাজ কি? বৈশ্য পাড়ার কাজ হচ্ছে বেচা কেনা করা, বুঝতে পেরেছেন? তাহলে বৈশ্য পাড়া কোনটা? বৈশ্য পাড়া হচ্ছে আমাদের এইটা বৈশ্য পাড়া। এর কাজ হচ্ছে বেচা কেনা করা। খুব ভালো যদি বেচা কেনা হয়, দিনে দুবার লোডিং আনলোডিং, তার থেকে বেশি হয়ে গেলে র্যান্টাক জিনটাক হিস্টাক যা আছে চালা। এর কাজ হচ্ছে বেচা কেনা করা। তারপরে ক্ষত্রিয় পাড়া। ক্ষত্রিয় পাড়া কোনটা? এইখান থেকে এই বাকি অংশটা ক্ষত্রিয় পাড়া। এদের কাজ কি ক্ষত্রিয় পাড়ার? এই কটা জাতিকে বহন করে বেড়ানো। এরা যাতে যাতে করে যেতে বসলো, যাতে যাতে করে যেতে বসলো, যাতে যাতে করে যেতে বসলো, যাতে যাতে করে যেতে বসলো। এদের হৃদয় জাত হলো না, যাতে যাতে করে যেতে বসলো, হৃদয় জাত হলো না, যাতে করে যেতে বসলো। যত জাতের গন্ডগোল, মহাপ্রভু এই জাতিকে ভাঙার করার জন্য কি করলেন জানেন? সুরধনের শেষ প্রান্তে চলে গেলেন। একেবারে যত ছোট জাতের ছেলেদের পেয়েছে, বেশি বয়স নয় আমার মহাপ্রভু, তখন 5 বছর বালক, 5 বছরের ছেলেদের নিয়ে হরিনামের দলটা খুলে ফেলেছে। খুলে ফেলে সুরধনের দ্যুতির আলো করে কীর্তন করছে। আহা, আপনারা একটু তালে তালে কীর্তন করুন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তালি দিন, তালি দিন, শুরু করুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা কৃষ্ণ নাম, নাম রে মধু মাখা এই নাম।
জপ রে জপ রে জপ রে রচনা জপ রে জপ রে জপ রে রচনা নামে জপ রে জপ রে জপ রে রচনা জপ রে জপ রে জপ রে রচনা অনেক নামে হৃদয় গৌর হরি হরি জপ রে জপ রে জপ রে রচনা জপ নামে মধু মাখা কৃষ্ণ নাম জপ মুখী অবীর মধু মাখা কৃষ্ণ নাম জপ মুখী অবীর মধু মাখা কৃষ্ণ নাম জপ মুখী অবীর জুড়াই যাইবে মন প্রাণ প্রাণরে জয় গৌর হরি বল কি শ্রীলোকে নদিয়া নবদ্বীপটাকে কৃষ্ণ নামে পাগল পাড়া করে ফেললেন। কৃষ্ণ নামে ডোলাচ্ছে নবদ্বীপের পণ্ডিত সমাজদের কর্ণকুহারে প্রবেশ করল। নিমাই জগন্নাথ মিশ্রের বেটা নিমাই কি চায়? নবদ্বীপটাকে কি সব বৈষ্ণব হয়ে যাবে নাকি? কৃষ্ণ প্রেমে পাগল পাড়া হয়ে যাবে? কি গো, দুর্গা পূজা, কালী পূজা, চণ্ডী পূজা, তারা পূজা বন্ধ হয়ে যাবে? এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? হরিনামটাকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, নাহলে উপায় নাই। কি করে যায়? যাদের সঙ্গে খেলাধুলা করতে সেই অভিভাবকদের আসতে হবে ব্রাহ্মণ পাড়ার উপর দিয়ে। সবাইকে ডেকে ডেকে নাক খোদ খাওয়ানো হলো যে যেন নিমাই না যেন আর তোমাদের ছেলেদের সঙ্গে নিয়ে হরিনাম না যেন করে। একদিনের জন্যই ব্রাহ্মণ মন্ডলী বলে না নিমাই তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ পাড়া ছেলে, সেই পাড়াতে যাই কেন সে কথা নয়। যে যার গৃহে ফিরে গেলেন। ছেলেদের বলছে মাধব হরিদাস যে যার ছেলেকে ডেকে বলছে, আজ থেকে তোরা নিমায়ের সঙ্গে আর কেউই খেলা করবি না রে। ওরে আজ থেকে নিমায়ের সাথে, ওরে নিমায়ের সাথে খেলা করবি করবি না। নিমায়ের সঙ্গে আজ থেকে আর কেউ খেলা করবে না। খেলা করবে না কেন? সে তো আমাদের ডেকে নিয়ে এসে সে খেলা করে, খেলায় তোমরা খেলবে তাতে অসুবিধা নাই। তার জন্য আমাদের নাক্ষত দিয়েছে ওদের অভিভাবকরা। কোনো বাবা মাকে যদি ছেলে মেয়েদের জন্য শুনতে হয়, সেই ছেলে মেয়েরা কি করবে? হ্যাঁ, আর খেলতে যাবে? যে যার অভিমান মঞ্চে বসে আছে। নিমাই কিন্তু এত শত কিছু জানে না। প্রত্যেক দিন যেমন সুরধনির তীরে খেলতে আসে, আজও সেমন খেলতে এসেছে। এসে দেখছেন খেলার মাঠ ফাঁকা, কেউ নয়, গেল কোথায়? তাই তো না। আর এই খেলার সাথীরা করছেন কে জানেন? তারা কি করছে? যে যার গবাক্ষের দাঁত দিয়ে, গবাক্ষ মানে জানালার দাঁত দিয়ে, জানালার দ্বারে বসে বসে দেখছে খেলার সময় অতিবাহিত। মাধব যদি আগে যায়, ওর পিছনে পিছনে হরিদাস জানে আমি যাব। হরিদাসের ভাবছে যদি গোপালে আগে যাই, ওর পিছনে পিছনে আমি যাব। এরা বলা বলি করছে। নিমাই দেখলেন খেলার মাঠ ফাঁকা, কাউকে তো ডাকতে হয় না, কোথা গেল? সুরধনির তীরেই দাঁড়াইয়ে দুহাত বাড়াইয়ে ডাক দিলে, ওরে মাধব, ওরে মাধব, হরিদাস তোরা কোথা গেলি রে? কোথা গেলি রে? আয় আয় আয়, তোরা খেলতে যাবি। আয় আয়, তোরা
তোরা খেলতে যাবি তোরা খেলতে যাবি আমরা গঙ্গার তীরে করবো খেলা ওই গঙ্গার তীরে করবো খেলা তোরা খেলতে যাবি খেলতে যাবি গঙ্গার তীরে করবো খেলা খেলতে যাবি নিতাই গৌর হরি হরি খেলতে যাবি গঙ্গার তীরে করবো যাই ডাকা আর কেউ কারো বাধা মানে যখনই ডেকে চাই আই বুঝতে পারছেন তত্ত্ব জগৎ কোথায় লুকিয়ে জগতে থাস্তা জগতে কর্তা যেদিন আমাদের ডাক দেবে সেদিন কারো বাধা মানবে আজ হরি নাম শুনবো না কাল শুনবো আর রাতারাতি যদি বাঁশ কাটাই বলো হরি এ তো জগৎ শাস্ত্রার ডাক কি গো সারি সারি চলেছে সারি সারি চলেছে জগৎ পিতা ডেকেছে বলে জগৎ পিতার ডাক যাই আছে আরে তোদের তো কোনোদিন ডাকতে হয় না ডাকতে হলো কেন ওরে নিমাই তুই ব্রাহ্মণের ছেলে আমরা নির্জাতি ছোট জাতি প্রতিজ্ঞা করেছিলাম তোর সঙ্গে চিরবিবাদ করব তোর সঙ্গে আমরা আর খেলা করব না কিন্তু যখন তুই সুরদনের তীরে এসে আমাদের ডাক দিলি নিমাই রে ওরে নিমাই তুই যাই ডাক দিলি না তোর ডাকটা দেখি আর কি বলবো নিমাই তোর ডাকা নয় যেন আমাদের প্রাণ ধরে ওরে নিমাই রে আমাদের প্রাণ ধরে ডাকা রে নিমাই এ তোর ডাকা নয় যেন আমাদের প্রাণ ধরে টানা ওরে নিমাই আস্তে তাই আমরা প্রতিজ্ঞা করেছি ওরে তোরা এত বড় প্রতিজ্ঞা করেছিস ও সব ছাড় নিমাই জানে হরিনাম বলাতে গেলে আগে ঘরকে তারা পরে পরেকে কারণ নিমাইয়ের মা সচিমা নয় যেন সুচিমা সচিমা সবসময় জানতেন যে নিমাই আমার ব্রাহ্মণের ছেলে যেন সবসময় বড় জাতের ছেলেদের সঙ্গে খেলাধুলা করে কিন্তু তার বিপরীত ছেলেটা আগে ঘরেকে নিমাই এবার করছে কি সেই খেলার সাথীদের নিয়ে খেলা করছে অকাতুরা ধনের তীরে গোড়া নাচি নাচি যা সুরধনের তীরে গোড়া নাচি নাচি যা যেন নেচে যায় রে নাচাই সুরধনের তীরা করে সুরধনের তীরে গোড়া নাচি নাচি যাই যেতে 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 এইবার দেখতে পেলেন কি দেখলেন দেখে অদূরে সব দেখি বাদে দয়াল গোটাই আমার অদূরে শিয়াল সব দেখি বাদে শান শাবক মানে কুকুরছানার দল কুকুরছানার দল সুরধনী দুটির আলো করে তারা নৃত্য করতে ধরে দে ধরে দে ধরে দে একটা শাবক ধরে দে একটা শাবক ধরে দে যতন করে হরি বল একটা শাবক ধরে দে যতন করে হরি বল একটা শাবক ধরে দে নিমাই তোর মনের আশা কি তুই খেপেছিস তুই কি আমাদের নবদ্বীপ ছাড়া করবি
একে তুই ব্রাহ্মণের ছেলে, কুকুর নিয়ে করবি খেলা, কুকুর অস্পৃশ্য জাত, আমরা ধরে দিতে পারবো না। কিছু দুষ্ট প্রকৃতির ছেলে খেলাধুলা করছে বটে, তবে কিন্তু তারা প্রতিশোধ নিতে ছাড়ে না। ছুটে পড়ে গিয়ে একটা দুষ্ট প্রকৃতির ছেলে করেছেন কি জানেন, একটা নিভাজ কালো কুকুর, টুকটুকে কালো রঙের কুকুর ধরে নিয়েছে। কালো কুকুরটা যখন নিমায়েরই কোলে দিয়ে, কালো কুকুরটাকে কোলে নিয়ে বলছে কি জানে, এটা ভালো নয়, ভালো নয়, এটা ভালো নয়, ভালো নয়, এ তো কালো কুকুর, কালো কুকুর ভালো নয়, কালো কুকুর ভালো নয়, কালো কুকুর ভালো নয়, এদের বোঝালেও বোঝে নাই, কালো কুকুর ভালো নয়, বোঝালেও বোঝে না, কালো কুকুর ভালো নয়। আরে নিমাই, তুই কুকুর ছানা চাইছিলিস, কুকুর ছানা আবার কালো কুকুরটা ভালো নাই মানে বলে ওর অনেক দোষ আছে। যাদের ঘরে কালো কুকুর আছে দেখবেন, সন্ধ্যার সময় বিশেষ করে মায়েরা যখন সন্ধ্যার শঙ্খটা বাজাবেন, ওই শঙ্খ বাজানোর সাথে সাথে শঙ্খের তালে তালে ও হু করে ও শুরু করে দেওয়া। শঙ্কর তালে তালে সেগুলো বাজতে শুরু হয়ে গেল। হ্যাঁ, ওর চেল্লাতে শুরু। রাস্তা দিয়ে বাবাদের বলছি সাইকেলটা নিয়ে একটু তেড়ে যান, চালিয়ে যান, যদি রাস্তার আলোগুলো চলে যায়, কালো কুকুর রাস্তার ধারে থাকলে কিছু না পারলে মাথা নেড়ে অন্তত হাওয়া হাওয়া করে একটু ছুটে যাবে। এটা কালো কুকুর ভালো নয়, ভালো নয়, এটা গেল কুকুরের মধ্যে। জীব শিক্ষার জন্য কাদের জানালেন, ওগো যাদের হরিনামের প্রতি বিশ্বাস নাই গো। হরিনামটা কি বস্তু জানে না, হরিনাম কি করে অনেকে আমাদের প্রশ্ন করে, হরি হরি। এই মাঝে একটা গান হতো, শোনেননি আপনারা? ওই গানের ক্যাসেটটা আমাদের দেখলে আরো জোরে করে চালিয়ে দিত, বলতো না, গানটা হতো না, হরি হরি যতই বলো না হরি নাকি ছাড়া দেবে না। হরি ছাড়া দেবে না, একবার দেখেছি ছাড়া দেয় কি না দেয়, কি গো ঠিকই ডেকে দেখে না, কি গো ছাড়া দেবে না? হ্যাঁ, হরি ছাড়া দেবে না। একদিনের এই জন্যে ভাবলি না কেন? হ্যাঁ, বিশেষ করে রাত্রির 1টা কি 1:30 বাজুক, হরি সাড়া দেয় কি না দেয় তুই টের পেয়ে যাবি। একটা ঘুটঘুটে অন্ধকার স্থান, হয়তো শ্মশান পার হতে হবে, তখন সেই সময় কার নাম মনে পড়বে বলুন মায়েরা বিপদের সময়? হ্যাঁ, কি গো বাবারা, কার নাম মনে পড়বে? হরি সাড়া দেবে না? হ্যাঁ, তখন কেন ভগবানকে, কেন ঘরের বউটাকে বেশি ডাকো তো, তার নাম করো না, দেখি কেমন ভালো। না হলে ছোট ছেলেটাকে ভালোবাসো তো তার নাম করে দেখো না। তখন শুধু ভগবানের নাম, শালা যেন নামের বস্তা খুলে দিল। যে নাম মনে পড়বে, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, চলবে আজ রাধে রাধা গোবিন্দ জয়। উফ, সারা নাম বলার কায়দা দেখ, বেশি নয়, নামটা কতক্ষণ হবে? হ্যাঁ, ওই ভয়ঙ্কর স্থানটা পার হতে গিয়ে হয়তো কারো একটা বাড়ির যদি টিপটিপে আলো, একটা চায়ের দোকানে যদি টিপটিপে আলো দেখতে পাই, বলে আবার তোর হরি নাম। কি গো বাবা, তুমি মেটাবে কা হরি ভজ, তুমি সবকো হরি ভজেগা, তুমি সবকো হরি ভজেগা, তুমি সবকো হরি ভজেগা, তুমি ভজে সুখে না ভজে গো, সুখে না ভজে গো, তুমি जो कोई हरि भजेगा तुम कहाँ से हो? तुलसीदास बोललेन दुख में जब का हरि बजेगा, सुख में भजे कोई, सुख में जो कोई हरि बजेगा दुख कहाँ से हो? কে পড়লে বিপদে পড়লে কি সাধু কি অসাধু, সবাই আমরা হরিরই শরণাপন্ন হয়, ছাড়া দেয় কি না দেয় একেবারে। কি গো বলে অত দরকার নেই, একটা পাকা ছেলে, পাকা মাথার ছেলে, কালো কুকুরটা যাক, সময় কম, বেশি বলা যাবে না তত্ত্বের কথা। আর একটা কুকুর ছানা এনে দিয়েছে, তাতে যেন রঙের একেবারে ছাপ মারে।